আল্লাহ অনেককে একদিনও জাহান্নামে না পুড়িয়ে ডাইরেক্ট জান্নাতে দিতে পারেন। এক মাহফিলেই বলেছে, এখনো সার্চ করলে হয়তো সে আলোচনা আপনারা পেয়ে যাবেন। তিনি বলেছেন এটা ভুল কথা, কোরআন বিরোধী কথা। দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত দিয়ে সে বলেছে আল্লাহ এখানে একটা কবিরা গুনাহের কথা আলোচনা করেছেন, মানব হত্যা। আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ করবে এরা চিরকাল জাহান্নামে থাকবে। তা আল্লাহ যখন বললেন কবিরা গুনাহগার চিরকাল জাহান্নামে থাকবে, হুজুররা কিভাবে বলে যে যত বড় কবিরা গুনাহগার হোক একদিন না একদিন জান্নাতে যাবে? তো কোরআন দিয়ে দলিল দিলে মানুষ কিন্তু এমনি ফিতনায় পড়ে যায় না? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সূরা বাকারায় বলেছেন এই কিতাবের দ্বারা আল্লাহ অনেককে গোমরাহ করেন, আল্লাহ অনেককে হেদায়েতের পথে আনেন। তো কারাগারে যাওয়ার পর যখন আলোচনা হচ্ছিল, আমরা দেখেছি তিনি তখনও ডক্টর মতিয়ার রহমানের উপর দুর্বল ছিলেন, তিনি জানতেন না। এবং আমরা তার ব্যাপারে এই ধারণা এখনো করি না যে ইচ্ছাকৃতভাবে বুঝেই তিনি পা দিয়েছিলেন, কিন্তু বাস্তবে এমন হয়েছিল। তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একবারেই আবেগের জায়গায় একবারে বেশি অ্যাটাক দিতে নাই, দিলে হিতে বিপরীত হয়, ব্যাকফায়ার হয়, মানুষ আরো ভুল বোঝে। তো ধীরে 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 তাকে আমরা বোঝাতে থাকি। তো আলহামদুলিল্লাহ জেলখানার বড় একটা ফজিলতের বিষয় বলতে পারেন যে মাওলানা আমির হামজা পুরো টাইমটা কাটিয়েছে হেফাজতে ইসলামের ওলামায়ে কেরামের সাথে। কারণ যেই সময় আমাদেরকে জেলে নিয়েছে তখন যেহেতু গণহারে হেফাজত মামলায় গ্রেফতার হচ্ছিল, তো হুজুর দেখলে অটো হেফাজত, ওই জেল গেট থেকেই হুজুর মানে অটো হেফাজত। এখন সবাইরে নিয়ে এক জায়গায় ফেলে, এখন মামলা কার যে কি, ব্যাকগ্রাউন্ড কার যে কি, এগুলো বোঝার মতো মস্তিষ্ক তো আর ওই জেলের লোকদের নাই। তো এখন হুজুর মানি হেফাজত, হুজুর মানি হেফাজত। তো এতে কিছু লাভও হয়েছে, কিছু লসও হয়েছে। তো লাভের দিক হলো এটা যে সেখানে পুরো টাইমটা তিনি আহলে হক ওলামায়ে কেরামের সাথে কাটিয়েছেন, এবং আমি তাকে খুব বেশি দিন কাছাকাছি পাই নাই। দুই একবার দুই চার জায়গায় বিক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, কিন্তু নিয়মিত যাদের সাথে বছরের পর বছর কাটিয়েছেন তাদের একাধিকজন আমাকে বলেছে, আরে আমির হামজার আলহামদুলিল্লাহ পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ? যেই দুই চার মাসালায় তার একটু ভুল ধারণা ছিল অথবা বিভিন্ন কারণে ভুল বিভিন্ন মেসেজ তার ভেতর গেঁথে ছিল, আরে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, কোন আলেমটা বাদ ছিল এটা বলেন? মাঠে ময়দানে কাজ করেন, পুরো জাতির কাছে হক হিসাবে পরিচিত, এমন কোন আলেম জেলখাটা বাকি ছিল? কম টাইম খাটুক বেশি টাইম খাটুক, এত এত মানুষের সোহবত পাওয়া কি জানাতন ব্যাপার? আমাদেরও আলহামদুলিল্লাহ কারাগারের জীবনের অন্যতম প্রাপ্তি বলতে পারেন যে বাইরে যাদের ছাত্রত্ব অর্জন করতে পারি নাই, যাদের সোহবত পাই নাই, আলহামদুলিল্লাহ তাদের খালি সোহবত না, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরো টাইম একসঙ্গে আল্লাহ রাখতে রাখতে এমন মহাব্বত তৈরি করে দিয়েছেন যেন তারা এখন শুধু উস্তাদ ছাত্রের সম্পর্কে সীমাবদ্ধ না, যেন তারা একে মায়ের পেটের ভাই। মোহাব্বত দাতাকে এতগুলো হুজুর একসঙ্গে একবার কনফারেন্সে বসাতেও কয়েক লাখ টাকা খরচ করা লাগে। এক একটা মিটিং করতে চাইলে, জাতীয় ঐক্য করতে চাইলে কি পরিমাণ অর্থ খরচ করে শিডিউল মিলানো যায় না। একজন আসতে পারে তো আরেকজন পারে না। সেখানে বছরের পর বছর সবাই মিলে সারা দিন সারা রাত বসে বসে জাতির ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করছে, আগামী দিনের ঐক্যবদ্ধ কর্মপন্থা নিয়ে প্ল্যানিং পরিকল্পনা করছে। আরে কি ক্ষতিটা যে নাস্তিকরা বামরামরা নিজেদের করেছে, এটা কয়েক বছর পর ওরা হারে গন্ডায় টের পাবে। আরে বড় ক্ষতি নিজেদের করে ফেলেছে। কারণ এই যে বছরের পর বছর আহলে হক ওলামায়ে কেরাম একসাথে বসে বসে নিজেদের এই যে ঐক্যবদ্ধ এক কর্মপন্থা নিশ্চিত করতে পেরেছেন, এবং দিলগুলো আলহামদুলিল্লাহ এমন ভাবে এক হয়েছে, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের ছিলেন, এটা সহি। বাইরে থাকা অবস্থায় কারো কারো মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, কিছুটা হয়তো হিংসা বিদ্বেষের পর্যায়ে চলে গিয়েছিল, সহি। কিন্তু একই প্লেটে খেতে খেতে এমন মিল মাহাব্বত তৈরি হয়েছে, একজনের জন্য এখন আরেকজন জানও কোরবান করে দিতে পারে, এটাও সহি। তো বাংলায় বলে না, রাখে আল্লাহ মারে আল্লাহ। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি কখন ছড়িয়েছিল জানেন? যখন নবীর বিরুদ্ধে নিজেরাই লোক ভাড়া করে প্রোপাগান্ডা চালিয়েছিল। এই তোরা মক্কায় আইসোস, হজ করতে আইসোস, হজ কইরা জাগা, মক্কায় একটা পাগলা আছে, জাদুঘর আছে, ওর কাছে যাইস না।
গেলে তোদেরও জাদু করে তার দলে ভিড়িয়ে ফেলবে, তোরাও তখন অসাম্প্রদায়িক আর থাকতে পারবি না, সাম্প্রদায়িক হবি, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবি। এখন লোকে চিন্তায় পড়ে গেছে, কত পাগল এলো আর গেল, পুরান পাগলের ভাত নাই, এ দেখে নতুন পাগলের আমদানি। এ আবার কেমন পাগল, যারে নিয়ে মাইকিং চলে, যারে নিয়ে রাস্তায় ঘাটে সকলে ক্যানভাসারি করে, এমন পাগল তো জীবনে দেখি নাই। তাইলে এটা মনে স্পেশাল পাগল, বাড়িতে গেলে কারগুজারি শোনানো লাগবে না, মানুষ জিজ্ঞেস করবে না, আরে এমন একটা পাগলের নাম শুনলে একটাবার দেখে আসলা না, এবার ভাবলো যাই এক নজর দেখে আসি। এখন যেই যায় দেখতে সেই আসে খেদমত কবুল করে। আজকেও যেই যেই হুজুরদের বাধা দেয়, বাস্তবতা এটাই, মানুষ কিন্তু তাদের দিকে আরো বেশি আকৃষ্ট হয়, তাদের জনপ্রিয়তা কোটি 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 গুণ বেড়ে যায়। কেন? তারা চিন্তা করে, মানুষ চিন্তা করে, আরে হুজুর তো দেশে বহুতই আছে, লক্ষ লক্ষ হুজুর থাকতে এই হুজুরগুলোর আলাদা কিছু না কিছু তো আছে, না হলে এদের পেছনে সবাই এভাবে উঠে পড়ে কেন লেগেছে? আপনি দেখেন, যেই কয়বার বাধা এসেছে ওই কয়বার জনপ্রিয়তা বেড়েছে। আরে আমরা যখন ছাত্র, ঢাকা শহর, মাওলানা মামুনুল হক সাহেবের মাহফিল আমরা শুনি 2013 আগ থেকে। ওই সময় মাহফিলে, এমন মাহফিলও আমরা গিয়েছি যেখানে সব মিলে 500 লোকও নাই, 500 লোকও না, 200-300 লোকের সামনে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করেছেন, এমনটা আমরা নিজেদের চোখে দেখেছি, নিজেদের কানে শুনেছি। কিন্তু 13-র পরে এক পরিবর্তন, লাস্টে এসে ভাস্কর্য ইস্যুর পরে সুবহানাল্লাহ, যখন গণহারে মাহফিল বন্ধ হতে লাগলো, আর এক একটা মাহফিল না যেন এক একটা ইস্তেমা, 2-একটা প্রোগ্রাম এমন হয়েছে ড্রোন দিয়ে পর্যন্ত ছবি ক্যাপচার করতে পারে না, ড্রোনের মধ্যে উপস্থিতি পুরোটা ধরে না, এমন গণজোয়ার যেটা বাংলাদেশের জমিনে আগে কখনো হয় নাই। আর আসুক না খালি জেলখানা থেকে, এক একটা মাহফিল এক একটা আস্ত ইস্তেমায় পরিণত হয়। পরশুদিন রফিক মাদানির সঙ্গে 2টা প্রোগ্রাম ছিল ময়মনসিংহে, তার পাশে বসেই বললাম, এই রফিক মাদানি যেই 32 মাস জেল খেটেছে, এর প্রতিটা দিন যদি মাহফিল করত, তবুও তার জনপ্রিয়তা এতটা বাড়ত না যতটা জেল খাটার কারণে বেড়ে গেছে। বাস্তব না অবাস্তব? কেন, আগে কি মাহফিল করে নাই? জেলে যাওয়ার আগে করেছে, আর জেল থেকে বের হওয়ার পরে হুজুরের মাহফিলেই তো মনে হয় এসেছিল। আমি তো ছবিতে দেখেছি, এই মাহফিলে আমিও আগে এসেছি, তো ছবিতে তো দেখেছি। সুবহানাল্লাহ, এই যে এত এত মানুষের ঢল নেমেছে, খালি ছোট বাচ্চাটার চেহারাটা একবার দেখবে বলে, কথা কম বলুক বেশি বলুক এটা ব্যাপার না, একটাবার চেহারাটা দেখতে পারলেই মানুষ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। এটা কিসের বরকত? এলেমের বরকত। এটা কিসের বরকত? আমলের বরকত। আরে না, এর চাইতেও এটা বেশি কোরবানির বরকত। কোরবানি যারা দেয় আল্লাহ তাদের কমর বানিয়ে দেন। নবীর সাহাবী প্রায় 2 লাখ, কয়জনটা চেনেন? কিন্তু যারা যারা বেশি কোরবানি দিয়েছেন সবাইকে ঠিকই চেনেন। নবীকে ভালোবাসে কিন্তু বেলালে হাবশিকে ভালোবাসে না, এমন মুসলমান কিশোরগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। নবীর প্রতি টান অনুভব করে, সাইয়্যিদুনা হুসাইনের প্রতি টান অনুভব করে না, এমন মুসলমান পৃথিবীর কোনো চিপায় চাপেও খুঁজে পাওয়া যাবে না। তো পরীক্ষায় যারা পাশ করে, মাকাম তাদের আল্লাহ নিজেই বাড়িয়ে দেন। আল্লাহ তাদের মহাব্বত মানুষের দিলে দিলে তৈরি করে দেন। হ্যাঁ, তাদেরকে জানে মারা যায়। আবু হানিফাকে বিষ খাইয়ে মেরেছে, জেল থেকে লাশ বের হয়েছে, তাতে কি? 1200 বছর পর আবু হানিফার মহাব্বত পৃথিবীর অধিকাংশ মুমিনের দিলে গেঁথে আছে। এমনকি সেই মহাব্বতরা যারা মেটাতে চায়, উল্টো তারা মিটে যায়, বিতর্কিত হয়ে যায়। এত এত প্রপাগান্ডা চালিয়েও যেই পরিমাণ প্রপাগান্ডা ইমাম আবু হানিফার বিরুদ্ধে হয়েছে, দ্বিতীয় কোনো ইমামের বিরুদ্ধে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু এত এত প্রপাগান্ডা করে তাকে দমানো গিয়েছে। আরে মানুষের চোখ কান খুলেছে এখন। দেখেন না, ইসরায়েল আর হামাসের যুদ্ধ নিয়ে আলহামদুলিল্লাহ কারো সামনে এখন আর অস্পষ্টতা নাই। আরে একজন আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব, একজন সারা দেশের পাবলিক ফিগার, সেলিব্রিটি আলেমের টুইটার থেকে গতকাল খালি এটা নিয়ে একটু খারাপ ধরনের মন্তব্য এসেছিল, যেখানে মুসলমানের ইহুদিদেরকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, উন্নয়ন, উন্নতি আর প্রগতির পক্ষে কাজ করতে বলা হয়েছিল, যেখানে উভয় দলের মাথায় হাত বুলায়া কেমন যেন উভয়কে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার আলাদা এক মেসেজ দেওয়া হয়েছিল। তো এই মেসেজের দ্বারা হয়তো ইহুদিরা খুশি হয়েছে, খ্রিস্টানরা খুশি হয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে গেছে। প্রথম দিকে তার খাস 2-1 বলেছেন আসলে আমার ভুল হয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। পরবর্তীতে অবশ্য ফেসবুকেই ঘোষণা দিয়েছেন আসলে আমি ঘুমেছিলাম,
আমার অ্যাডমিন কাজটা করে দিয়েছে, আহসান হাবিব পিয়ারও তো এই যুক্তি দিয়েছিল, আসলে আমি ঘুমেছিলাম, এগুলো এডিট করা যায় সবকিছু, ক্যামেরাম্যানই হয়তো সব এডিট করে দিয়েছে। তো এখন এত বড় গুরুত্বপূর্ণ একটা বার্তা যেটা মুসলিম বিশ্বে আগুন লাগিয়ে দিবে, তাও মানলাম অ্যাডমিনে হয়তো করে দিয়েছে, কিন্তু এই অ্যাডমিন আবার কেমন অ্যাডমিন, যে অ্যাডমিন অন্তর ইহুদিদের প্রতি মহাব্বত লালন করে, জায়নিস্টদের প্রতি মহাব্বত লালন করে, মাজলুমের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে পারে। আর এমন মুনাফিক অ্যাডমিন তার অধীনে বছরের পর বছর কিভাবে থাকতে পারে? তো এখন দেখা যাচ্ছে পুরো দেশ গর্জে উঠেছে, আরে কওমি আর আলিয়া বলে কোনো কথা নাই, সকলের অন্তরে আঘাত লেগেছে, সকলে প্রতিবাদ করেছে। কারণ ইতিপূর্বেও তালেবানদেরকে নিয়ে তার মুখ থেকে বেয়াদবিমূলক কথা বের হয়েছে, ময়দানে অন্যান্য মুজাহিদদেরকে নিয়েও অবাস্তব এবং টিটকারিমূলক কথা বের হয়েছে। আল্লাহই ভালো জানেন যে বাস্তবে এটা নিজেই করেছেন না অ্যাডমিন দিয়ে করিয়েছেন, নাকি অ্যাডমিন তার আগের কোনো সম্মতি সাপেক্ষেই করেছে। কিন্তু বাস্তবতা তো এটাই স্পষ্ট করে দিচ্ছে, যতই প্রপাগান্ডা চলুক ইসলাম আর মুসলিম উম্মার বিপক্ষে, মানুষ এখন আর অন্ধ নাই, মানুষের চোখ কান এখন খুলেছে। না হলে গত 2 যুগে পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা বিশ্ব সবচাইতে বেশি মানুষ নতুন করে যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মের নাম ইসলাম। ভাবতে পারেন গত 2 যুগে সারা দুনিয়া সবচাইতে বেশি প্রপাগান্ডা চলে না ইসলামের বিপক্ষে। ফায়দা কি হয়েছে? ফায়দা এটাই হয়েছে, নও মুসলিমের সংখ্যা আগের চাইতে কমে নাই, বেড়েছে। যেই হুজুররে দমানোর চেষ্টা করা হয়েছে লাভ হয় নাই, এখন আরো সেই হুজুরদের জনপ্রিয়তা বেড়েছে। আরো মজার বিষয় আছে, জিহাদের আলোচনাও একসময় এই দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল, জিহাদ শব্দকেই জঙ্গিবাদ শব্দের সমর্থক বানিয়ে ফেলা হয়েছিল। আল্লাহর কি কুদরত, এখন মানুষ জিহাদকে এত বেশি ভালোবাসতে শিখেছে, আরে যারা জিহাদ এর বিরুদ্ধে কথা বলে মানুষ তাদেরকে মুনাফিক বলতে আর এক মুহূর্ত দেরি করে না। জিহাদ জিহাদ জিহাদ